হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি অনেক দেরি করে লাস্ট ভিডিওটা ছাড়তেছি, তার জন্য খুবই দুঃখিত। আমি ভিডিওটা রেডি করে উঠতে পারছিলাম না। তো সুন্দরবন যে আমি ঘুরতে গিয়েছিলাম, তার এটা শেষ দিন। শেষ দিনে প্রথমেই সকালে ছিল লুচি আর ঘুগনি টিফিনে। ওর পরে আমরা যাব ভগবতপুর কুমির প্রকল্প। কারা কারা ওখানে গিয়েছো কমেন্টে জানাবে। এই ভগবতপুর এলাকায় কাদের কাদের বাড়ি, যদি কেউ আমার ভিডিও দেখে থাকো কমেন্টে জানাবে। তো এই ভগবতপুর কুমির প্রকল্প কারা কারা গিয়েছো আমাকে জানাবে, কীরকম তোমরা অভিজ্ঞতা পেয়েছো। আমার তো গিয়ে খুবই ভালো লেগেছে। রাস্তাটাও ইটের রাস্তা ছিল। এই যে সামনে টিকিট কাউন্টারটা, এটা বন্ধ হয়ে গিয়েছিল। আরও সামনে একটু এগিয়ে গেলে টিকিট কাউন্টার ছিল। ওখান থেকে গিয়ে আমরা 30 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম কুমির প্রকল্প যাওয়ার জন্য। 30 টাকা করে মাথা পিছু। বেশি কিছু বলবো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো প্রচণ্ড পরিমাণে এখানে কুমিরের বাচ্চা এবং বড় কুমির, এবং তার সাথে সাথে কুমিরকে যে খাবার দেওয়া হয়েছিল, কুমির কিভাবে খেয়েছিল সেগুলো ভিডিওতে আছে। সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা একটু দেখুন। খেজির গাছ এমনি এই যে এখানে এটা হচ্ছে অরিজিনাল কুমির। এইখানটায় ওরা বেশি থাকে। আরে ওদের পা তো খসখসে যেখানে দিচ্ছে ওরা উঠাবে। ওর ছবি ভালো লাগে। লাভলে শুনতে হবে। ভাবছি আমরা দেবো খাবার। দেখ অবস্থা দিদি চলে এসছি এখানে দূরে, ভাবছি আমরা খাবার দেবো। আমি ভিডিও করছি। এই দেখানে ওই আসছে। ওখানে মুরগিকে কাটা হচ্ছে। মুরগিটা 2-8 গুণ করা হচ্ছে, 2-8 গুণ করে খেতে দেওয়া হবে।
তার জন্য যা ডাকছে দৌড়ে দৌড়ে চলে এসছে আয় আয় বাংলাদেশের পতাকা আছে নামখানা এইটাই হ্যাঁ নামখানা ব্রিজ এটাই বকখালি ওই ব্রিজ পেরিয়ে ওইদিকে চলে গেল বকখালি নামখানা পৌঁছে দেখলাম মাছের ট্রলার এসেছে। তো মাছের ট্রলারে যে শুকো মাছগুলো ওখানে ট্রলারে যে স্টাফগুলো যারা কাজ করে তারা ওই মাছগুলো ভাগ করছে, নিজেরা নিজেরা সব নিয়ে যাবে বলে। ভাত তারপর আমাদের খাবার চলে এলো। ফুলকপি মাছের মুড়ো দিয়ে ডালনা প্লাট আলু ভাজা এর মধ্যে পড়ে গেছে তারপরে কি আছে দেখি দিয়ে দাও এখানে কাঁকড়ার টক লাংড়া লাস্ট আইটেম এখন চাটনি আছে সুন্দরবন এসেছি বস, কাঁকড়া না খেলে হয়? তাই আমরা শেষ দিনে কাঁকড়ার টক দিয়ে আমাদের যাত্রা শেষ করছি। বলুন কেমন লাগলো এই ঘুরতে এসে এই লঞ্চের ব্যবহার ঘোরা কেমন হলো? গত 6ই ডিসেম্বর থেকে আজকে 9ই ডিসেম্বর 2024 সুন্দরবনে যে ভ্রমণ অত্যন্ত এই লঞ্চে মনোরম ব্যবস্থাপনা, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সাইট সিন যেভাবে আমরা দর্শন করেছি আমরা খুবই আনন্দিত, যাতে করে আগামী দিনে এই লঞ্চে বা এই পরিষেবার মধ্য দিয়ে আরও বহু মানুষ যাতে করে পশ্চিমবাংলার একটি গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যে বর্ডার সেই সুন্দরবন এলাকা পরিদর্শন করতে আসেন। বিভিন্ন সুন্দরবনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জল, জঙ্গল এবং বাদাবন, এই তিনটি নিয়ে ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে আরম্ভ করে হরিণ, কুমির থেকে আরম্ভ করে সমস্ত সাপ, জীবজন্তু সাক্ষাৎ পরিদর্শন করা যায়। এবং আমরা চেষ্টা করেছি সবাই মিলে একসঙ্গে মানে বাড়ি ঘর ছেড়ে এই কয়েকদিন খুবই আনন্দের মধ্যে আমরা কাটিয়েছি এবং খাওয়া দাওয়া অত্যন্ত ভালো পরিষেবা দিয়েছে এই লঞ্চ কর্তৃপক্ষ বা যারা এই স্পন্সর করেছেন, বিশেষ করে তাদের অত্যন্ত ব্যবহার আমাদের লঞ্চের প্রতিটি কর্মী বন্ধুরা যারা ড্রাইভার থেকে আরম্ভ করে সকলেই আমাদের সঙ্গে ভালো ব্যবহার করছেন। আমি অত্যন্ত এই ভ্রমণে অত্যন্ত খুশি। সবাই ভালো থাকবেন। ইনি আমাদের লঞ্চের সবচাইতে সিনিয়র ব্যক্তি ছিলেন। ওনার কথা কিছু শুনে নিলাম। এদের ব্যবহার এবং যারা অর্গানাইজ করেছিল ওদের ব্যবহার খুব ভালো ছিল এবং ওদের নাম্বারটাও দেওয়া আছে, কল করে নিতে পারো। এবং এবার আমরা ঢুকতে চলেছি হলদায়। এবং যারা আমার ভিডিওগুলো দেখেছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো, তাহলে আরো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। জায়গাটা নেমে গেলাম সবাই ভালো থেকো এবং সুস্থ থাকো।